যখন মহর্ষি ব্যাসদেব মহাভারত রচনার কথা ভাবলেন, তখন তার এমন একজনের প্রয়োজন ছিল যিনি কোনো বিরতি ছাড়াই এটি লিখে যেতে পারেন। তিনি স্বয়ং সিদ্ধিদাতা গণেশকে অনুরোধ করলেন। গণেশ রাজি হলেন, কিন্তু এক শর্তে। তিনি বললেন, ব্যাসদেব, লেখার সময় আমার কলম যেন মুহূর্তের জন্যও না থামে। ব্যাসদেবও বললেন, ঠিক আছে, কিন্তু প্রতিটি শ্লোক তোমাকে বুঝে বুঝে লিখতে হবে। লিখতে লিখতে হঠাৎ গণেশের কলমটি গেল ভেঙে, কিন্তু শর্ত ভাঙা যাবে না, তাই তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে নিজের একটি দাঁত ভেঙে ফেললেন এবং তা দিয়েই লেখা চালিয়ে গেলেন। এই কারণেই তাকে একদন্ত বলা হয়। ব্যাসদেবও চালাকি করলেন। তিনি মাঝে মাঝে এমন কঠিন শ্লোক বলতেন যে গণেশকে তার অর্থ বুঝতে একটু সময় নিতে হতো, আর সেই ফাঁকে ব্যাসদেব পরের শ্লোকগুলি মনে করে নিতেন। এভাবেই 3 বছর সময় লেগেছিল বিশ্বের বৃহত্তম মহাকাব্য মহাভারত সম্পূর্ণ হতে। গল্প ভালো লাগলে কমেন্টে জয় শ্রী গণেশ লিখো সবাই। আর মহাভারতের এরকম ছোট ছোট গল্প জানতে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিতে ভুলো না যেন।